জিম্মাদার হয়ে যাবেন। উত্তম চরিত্রে এত দাম, এত দাম। রহমাতাল লিল আলামিন বলেন, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক। এরে আল্লাহর বান্দা যুবক, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক। মদিনা আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে মদিনা বিজয় হয়েছে। আমার নবীর সুন্দর চরিত্রের মাধ্যমে মদিনা বিজয় হয়েছে। আমার নবীর উত্তম আদর্শের মাধ্যমে মদিনা বিজয় হয়েছে। এরে নবীর উম্মতের দল, একজন বেদুইন সাহাবী রহমাতাল লিল আলামিনের কাছে আইসা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালমা পড়ে মুসলমান হওয়ার পর ওই বেদুইন সাহাবী রহমাতাল লিল আলামিনের কাছে বসে বয়ান শ্রবণ করেন। আবু বকর, ওমর, উসমান, আলী আর অন্যান্য সাহাবা একরাম সেখানে বসে আছেন। রহমাতাল লিল আলামিন নসিহত পেশ করতেছেন। বয়ান শেষ করার পর রহমাতাল লিল আলামিন যখন বয়ান শেষ করে ফেললেন, ওই বেদুইন সাহাবী মসজিদের এক কর্নারে গিয়ে প্রসাব করে দিলেন। মসজিদের এক কর্নারে যখন প্রসাব করার জন্য বসলেন, সাহাবা একরাম তখন মেজাজ হারিয়ে ফেললেন। আমাদের মসজিদ আল্লাহর ঘর, এই জায়গায় আমরা আমার মাওলার কদমে সেজদা দেই। এখানে প্রসাব করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা। সাহাবা একরাম এই দৃশ্য দেখার পর নিজের রাগ কন্ট্রোল করতে পারে নাই। সাহাবা একরাম যখন রাগ কন্ট্রোল করতে না পেরে রহমাতাল লিল আলামিন বলে, সাহাবা একরাম সাবধান, তোমরা আমার সাহাবীকে কিছু বলবা না। বলে, আমার সাহাবী নতুন মুসলমান হয়েছে, এখনো ইসলামের জ্ঞান তার ভিতরে নাই, এখনো তেমন পরিমাণ গভীর জ্ঞান তার অন্তরে নাই। ও সাহাবা একরাম, খবরদার, আমার সাহাবীকে কিছু বলার প্রয়োজন নাই। ধীর স্থির ভাবে আমার সাহাবী আগে প্রসাব করে হোক। সাহাবীটা প্রসাব করার পর আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কইরে, সাহাবী আমার কাছে এসে বসো। আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবীটারে কাছে বসাইয়া আমার নবী সাহাবীটাকে বুঝাইয়া দিলেন, মসজিদ আল্লাহর ঘর আর মসজিদ বাইতুল্লাহ। ও সাহাবী, এই মসজিদ আমার আল্লাহর ঘর। এটা দুনিয়ার কোন সাধারণ ঘর নয়। এই জায়গায় আমরা মুসলমানেরা দৈনিক 5 বেলার নামাজ আদায় করি। ও সাহাবী, মসজিদ প্রসাব করার জায়গা নয়। এর পরের থেকে মসজিদে প্রসাব করবা না। নবী আমার সুন্দরভাবে বুঝাইয়া দেওয়ার পর রহমাতাল লিল আলামিন সাহাবীটাকে কিছু কাপড় হাত দিয়ে দিলেন। কিছু কাপড় হাত দিয়ে দেওয়ার পর ওই সাহাবীটা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আমার নবী তাকে দেখলেন সাহাবীটা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়। নবী আমার সাহাবীটাকে ডাক দিয়া বলেন, ও সাহাবী, হেঁটে হেঁটে বাড়িতে যাও।
তোমার কি কোনো বাহন নাই? চলার কি তোমার কোনো বাহন নাই নাকি রে সাহাবী? সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আমি বড় গরীব, আমি বড় ইয়াতীম। ও নবী আমার, আমার বাহন নাই, আমার কিছুই নাই। রহমাতাল লিল আলামিন ওই সাহাবীটাকে বাহন দিয়া, একটা বাহন হাত দিয়া দিলেন। বাহন নবী আমার কাপড় হাত দিয়া দেওয়ার পর, বাহন হাত দিয়া দেওয়ার পর সাহাবীটা অবাক হয়ে তাকাইয়া আছেন। আমি কত বড় বেয়াদবি করলাম, আল্লাহর ঘর মসজিদে প্রস্রাব করলাম, তারপরও আমার নবী আমারে গালি দেয় নাই, আমার নবী আমাকে বকা দেয় নাই, ধমক দেয় নাই। আমার নবী আমাকে সুন্দরভাবে বুঝাইয়া দেওয়ার পর যখন দেখলেন আমার গায়ে ভালো কোনো পোশাক নাই, নবী আমার পোশাকও হাত দিয়া দিয়ে দিলেন। আখলাক এত সুন্দর। ওই লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, মনের মধ্যে খুশি আর আনন্দের চিহ্ন। লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে রে মুসলমান, এলাকায় যখন ঢুকবে এমন সময় সাহাবীটা চিল্লাচিল্লি শুরু করে দিল। সাহাবীটা ডাক দিয়া কয়, আমার চাচারা তোমরা কোথায়? আমার বংশের মানুষেরা তোমরা কোথায়? বলে এত চিল্লাচিল্লি করো কারণটা কি জানতে চাই। সাহাবী ডাক দিয়া কয়, রে চাচা, ও আমার বংশের মানুষ, আমি এমন একজন আদর্শবান শিক্ষকের সন্ধান পাইলাম, আমি এমন একজন মানবতার ভান্ডার রহমাতাল লিল আলামিন পাইলাম, আমি এমন একজন মায়ার নবী পাইলাম, যেই নবী আমার হাজারো অন্যায় ক্ষমা করে দিয়েছেন। আমার নবী আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই, আমার নবী আমাকে ধমক দেয় না, এমন একজন শিক্ষকের সন্ধান পেয়েছি। বংশের মানুষেরা ডাক দিয়া কয়, তুমি এমন সুন্দর শিক্ষকের সন্ধান পাইছো, আসলেই তো এই দামি শিক্ষকের সন্ধান আমাদেরও পাওয়া দরকার। ও সাহাবী, জলদি করে আমাদেরকে জানায় দাও, তোমার মায়ের নবীর সন্ধান আমাদেরকেও দাও, তোমার নবীর কাছে আমাদেরকেও নিয়ে যাও। এর নবীর উম্মতের দল, কেমন আদর্শওয়ালা নবী আমার। তাৎক্ষণিক সেই গ্রামের 300 জন পুরুষ এবং নারী রহমাতাল লিল আলামিনের কাছে গিয়া বলেন, মায়ের নবী, আপনার কথা অনেক শুনেছি রে মায়ের নবী, নবী আমার, আর দেরি করতে চাই না গো নবী, জলদি করে আমাদেরকে কালমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তৎক্ষণিক সেই এলাকার 300 জন পুরুষ এবং নারী আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর সুন্দর আদর্শ। এজন্য বলা হয়েছে ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক, মাদিনা আখলাকের মাধ্যমে বিজয় হয়েছে। আমার নবীর উত্তম চরিত্রের মাধ্যমে মাদিনা বিজয় হয়েছে।